কি গো তুমি? অলির এত বড় সাহস হয়ে গেছে, ও তোমারে রাস্তায় দাঁড়া হুমকি দেয়? এই গতকাল বাসায় থেকে বাইরে হয়ে দেখি অলি ওর দল বল নিয়ে আমার সামনে খাড়া হইল। আমার কি কয় জানোস? কি কয়? কয় এই তুই বলে সাপিরে খুন করে এই দায়টা ওর উপরে চাপাইয়া দিছিস। ও আর কি কয়? কইছে আমি জানি ওর উপর থেকে সমস্ত অভিযোগ তুইলা নেই। ভয় পাইছে, বুঝছো চাচা? ও আসলে ভয় পাইছে। ও তো অলরেডি বুঝা গেছে যে এই অভিযোগ থেকে ওর আর বাঁচার কোনো কায়দা নাই, শাস্তি ওর পাইতেই হবে। আমার কয় আমি যদি ওর উপর থেকে অভিযোগ তুলে না নেই তাহলে তোর শাস্তি কিভাবে নিশ্চিত করা লাগবো ও নাহি খুব ভালো করেই জানে। কত বড় বদমাস চিন্তা করো চাচা। ও ভাবছে কি আমার সামনে তো আসতে পারতেছে না, তোমার মন গলায় যদি কোনোভাবে ম্যানেজ করতে পারে তাইলে ওই কেসটা থেকে বাইসে যায়। আমার সাহলেক যে খুন করছে তা ক্ষমা করে দিব আমি, এই কথাটা একটু ভাই ঢুকিব করে। হ্যাঁ, আমার ভাতিজাকে আমি চিনি না, ও কি করবার পরে হেঁটেও তো আমি জানি। অলির মতো একটা নেংটি দূরে এত পাত্তা দেওয়ার কিচ্ছু নেই। ওর যা ইচ্ছা তাই ও কয়া যাক, ও যা বোঝার তাই বুঝো। আমরা কি করব না করব সেটা আমরা বুঝবো। ওরে বুঝানোর জানানোর বুঝতে দেওয়ার কিচ্ছু নাই, তুমি কোনো টেনশন নিও না। তুই ঠিকই কইছাস। আচ্ছা তুমি কষ্ট করে আসতে গেলা কেন? আমি তো তুমি খবর দিলে চলে যাইতে পারতাম। বিষয়টা তো ওটো না, এই বাড়ির মধ্যে এক লাখ লাখ কত বাল থাকে ক, এই আসলাম একটু বেড়ায় গেলাম, এইটাই আর কি। তা ঠিক আছে, তাহলে শাশুড়ির সাথে করে নিয়ে আসতা। শুনো, আজকা তুমি খায়া দায়া তারপর যাবা। না সময় নাই, আর কাম আছে আমার, মেলা মেলা কাম। আরে তোমার বৌমারে কইতাছি, দাঁড়াও। ওই তোর ভাবিরে খবর পাঠা যে চাচা আসছে নাস্তা পানি দিতে। ঠিক আছে, যা। গতকাল নদীর পাড়ে দেখা করে এলে আর তোমার এখন ফোন দেওয়ার সময় হলো চুমকি? আমি যে তোমাকে ফোনটা দিতে পেরেছি এই জন্য আমাকে ধন্যবাদ জানাও আগে। আমি তো ভেবেছিলাম কালকেই হয়তো আমার শেষ দিন। তোমার এই কথার মানে কি? কাল তোমার সঙ্গে দেখা করে ফেরার পরেই নিজাম আমাকে হাতে নাতে ধরে ফেলেছে। আমি তো ভেবেছিলাম ও আমাকে ঘুরে ঘুরে মেরে ফেলবে। আমার ভাগ্য ভালো, তাই হয়তো ও অতটা নির্দয় হয়নি। আর কিছুদিন একটু সহ্য করো, নিজামের সময় আর বেশি দিন নেই। নিজামকে মেরে তার লাশের উপর দিয়ে আমি তোমাকে তুলে নিয়ে আসবো। সারাক্ষণ তো সেই স্বপ্নটাই দেখি, কিন্তু ভাগ্যে তো থাকা লাগে। আমার ভাগ্যে তুমি নেই লিখন। এইভাবে কেন বলছো? মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও তুমি আমার হবে, এই বিশ্বাস তুমি আমার উপর থেকে হারিও না। কথা দিচ্ছি, ঠকবে না। তোমার উপর বিশ্বাস না থাকলে কি এই মৃত্যুপুরীতে থেকে তোমাকে পাওয়ার স্বপ্ন দেখতে পারি? কোনো কিছুই সহজ সরলভাবে গন্তব্যে পৌঁছতে পারে না চুমকি। নদী দেখো না, সাগরের টানে কত চড়াই উতরাই পেরিয়ে সাগরের বুকে গিয়ে মেশে, আমরাও সেই একইভাবে মিশবো। লিঙ্কন, তুমি একটু সাবধানে থেকো। নিজাম হয়তো আমাকে কিছু বলবে না, কিন্তু আমার উপরে যত রাগ আছে সেই রাগটা হয়তো তোমার উপরে যেয়ে ঝাড়বে। তোমার নিজাম আমাকে চেনে না, যেদিন চিনবে সেদিন। ঠিক আছে, রাখছি এখন। ফোন দিলেই নেই মাত্র, এত রাখছি রাখছি করছো কেন? কখন কে দেখবে আমি তোমার সাথে কথা বলছি, শেষে হিতে বিপরীত হবে। হোক বিপরীত, তুমি ফোন রাখবে না। বি কুল লিঙ্কন, আমি এখন রাখছি। তুমি সাবধানে থেকো, পরে কথা হবে। হ্যালো হ্যালো